বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ চলে আসছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাই স্বাদের অনুষ্ঠান ছিল, আর সেই ব্লগটি আজ শেয়ার করছি। এটা হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেল, কিন্তু আজ শেয়ার করলাম। এখানে আমি গিয়েছি প্রায় সকাল 8টা সাড়ে 8টার মধ্যে চলে গেছিলাম। সেখানে গিয়েই ঢোকার সময় কিছু ভিডিও করে নিলাম। এখানে রান্নাবান্না সব শুরু হয়ে গেছে, কারণ স্বাদের তো একটা টাইম মেনে করতে হয়, সেই টাইমেই মানে দিতে হয়, তাই তাড়াতাড়ি করেই রান্নাবান্না সব শুরু করে দিয়েছে। এখানে বাইরে এক সাইড করে সব রান্নাবান্না হচ্ছে। এখানে প্রায় কিছু কিছু ভেজে রেখেও দিয়েছে, মাছ পনির এগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে কড়াইতেও কি ভাজছে, পটল ভাজা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে প্রায়। ওরা অনেক সকাল সকাল এসে পড়েছে। আর এদিকে মাছগুলো সব অনেক ট্যাংরা মাছ এনেছিল, 5 কেজি ট্যাংরা মাছ ছিল, তাই এগুলো সবাই মিললে কাটা হয়েছে। আমিও কেটেছি, সেটা দেখানো হয়নি, সবাই হেল্প করেছে। আর এদিকে আমার ঘরের মায়ের বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। দিয়ে এখানে সুন্দর করে অল্প সাজিয়েছে, এখানে বেলুন দিয়ে বেবি শাওয়ার লিখে অনেক সুন্দর করে, আজকাল তো কত কিছু পাওয়া যায়, সাজিয়েছে। আর এখানে মানে ওকে বসাবে। আর এদিকে রান্না বান্না প্রায় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, ওর জন্য ভাত বাড়াবাড়ি হচ্ছে, রেডি করছে, কি কি দিতে হয় সব সাজিয়ে এখানে রেডি করছে। এইভাবেই বাচ্চাগুলো কিছু আনন্দ ফুর্তি করছে, এখানে লাফালাফি করছে। সব পুরোটা তো ওঠানো হয়নি, অল্প অল্প ভিডিও করেছি। সব সময় মোবাইল হাতে নিয়েও ঘোরা যায় না কোনো অনুষ্ঠান বাড়িতে। এখানে এগুলো ওদের শ্বশুর বাড়ির থেকে এনেছে তত্ত্ব সাজিয়ে। ওর বেবি হয়ে গেছে, ওর ছেলে হয়েছে, খুবই দেখতে কিউট আর সুস্থ সবল আছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন বাচ্চাটি সব সময় সুস্থ থাকে, বড় হয়ে ভালো মানুষ হয়। এতদিন ব্লগটা দেইনি, কারণ ওয়েট করছিলাম বেবিটা কবে আসবে, তারপরেই ব্লগটি ছাড়ব, তাই আজকে ব্লগটা শেয়ার করছি। এখানে ফটোশ্যুট চলছে, সবাই করছে। ক্যামেরাম্যান এসেছিল, কিন্তু কারেন্ট অনেকটা সময় ছিল না, ইনভার্টারের আলোতে যা করেছে। তারপরে এসে পড়েছিল। আর এদিকে সবাই ফটো তুলছে, ওকে সাজিয়ে সুন্দর করে ভাত দিচ্ছে, ভাত সাজিয়ে দিয়েছে। আর সবাই ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে, মা জেঠি কাকি সবাই মিলে। এখানে ওর হাজবেন্ডকেও বসানো হয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে ওকে দেওয়া হয়েছে এগুলো। আর এইগুলো ফলের তত্ত্ব টব সব কিছু এগুলো ওর শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসছিল। আমার বোন মানে কাকুর মেয়ে হয়, ওর প্রথম বেবি হয়েছে, ছেলে হয়েছে। অনেক লোকজন এসেছিল, ওর শ্বশুর বাড়ির দিক থেকেও আসছে, এই দিক থেকেও আসছে, অনেক লোকজন হয়েছিল। আর অতিরিক্ত গরমও ছিল সেই দিন। কিন্তু অনুষ্ঠানটা খুব ভালোভাবেই শেষ হলো, সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত খুব ভালোভাবেই অনুষ্ঠানটি পার হলো। এখানে আমাদের একটা নিয়ম আছে, এদিকে দুই দিকে বাটি দিয়ে ঢেকে দেয়, একটার মধ্যে থাকে পাথর আর একটার মধ্যে
পয়সা থাকে, মানে পাথরটি উঠালে মানে বলে যে ছেলে হয়, তাই ও পাথরটি উঠিয়েছে। সবাই হাসাহাসি করছে যে ছেলে হবে ছেলে হবে, তাই সত্যি ফল হয়েছে। দেখলাম যে এটা সত্যিই হয়, মনে হয় ছেলেই হলো, কিন্তু অনেক সময় মিথ্যাও হয় বলে সবাই। এগুলো একটা এমনি করা আর কি, আগের দিনের লোকরা এগুলো নিয়ম বানিয়েছিল, কিন্তু সব তো আর ফলে না, কিন্তু ওরটা হয়ে গেছে। এখানে সবাই খেতে বসেছে, সবাইকে পরিবেশন করা হচ্ছে। এদিকে সব এদিকে ওদের হাজব্যান্ড ওয়াইফ দুজনে ফটোশ্যুট করছে এখন। এগুলো স্মৃতি রেখে দেবে আর কি, সবসময় চিরজীবন মনে থাকবে, আর তো কিছু না। এইটাই, এই জন্যই করা হয় সব কিছু। এটা পরের দিনের অল্প ছোট দেখাচ্ছি। এটা সকাল সকাল বাসি খাবার সবাই খাচ্ছে। আগের দিনের যা ছিল, পটল পোস্ত অনেক কিছু ছিল, এটা দিয়ে সবাই সকালের টিফিন করছে। তাই এবার আমার ব্লগটি এই করেই শেষ করছি। বেশি সব তোলা যায়নি, যতটুকু পেরেছি করেছি। তাই আমার বোনের স্বাদের অনুষ্ঠানটি কেমন লাগলো, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য অতটুকুই, টাটা।